হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করলাম। এই গাছ দুইটা আমার খুবই প্রিয় গাছ। আজকে সকালে ঘুম থেকে উঠে আগে গাছ দুটাতে পানি দিলাম, এরপরে চলে আসলাম সকালের নাস্তা রেডি করার জন্য। তো এখানে আমি পরোটা ভেজে নিচ্ছি। পরোটাগুলো কালকে রাত্রেই কিন্তু আমি একটু সেঁকে রাখছিলাম। এখন জাস্ট একটু তেল দিয়ে আর একটু করে গরম করতেছি। সকাল সকাল উঠে এক টেনশন সবার, সকালে নাস্তা কী খাবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে কালকে রাত্রেই কিন্তু পরোটাগুলো আমি একটু বানিয়ে রাখলাম কষ্ট করে। এই তো নাস্তা খাওয়া শেষ হয়ে এখন আমি আমার বিছনা গুছিয়ে ফেললাম। বিছনা গোছানো শেষ করে আমি কিন্তু আজকে অনেক ডিপ ক্লিনের কাজ করব। আমার টেবিলটা একটু পরিষ্কার করব, ফ্রিজ পরিষ্কার করব। আমি বিছনা গোছানোর পর এই তো আমার ওয়ার্ড্রোবের উপর ফুলের দানিটা সব কিছু একটু ময়লা পড়ছে, এগুলো একটু ধুলাটা পরিষ্কার করে দিচ্ছি। দেখা যায় যদি প্রত্যেক দিন যদি একটু না মুছি তাহলে এগুলোর উপর অনেক বেশি ধুলাবালি পড়ে, দেখতে অনেক খারাপ লাগে। তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন আমার ঘরের ফার্নিচার একটু মুছে ফেলা। এটা আমার মেয়ের প্রিয় একটা পুতুল। এই তো এখানে ড্রেসিং টেবিলের উপর অনেক বেশি ময়লা পড়ছে। প্রত্যেক দিন মুছি, কিন্তু তাও প্রত্যেক দিন না মুছলে কিন্তু দেখা যায় একদম ধুলা পড়ে অবস্থা খারাপ হয়ে যায়। তাই আমি চেষ্টা করি আমার ঘরের ফার্নিচারগুলো প্রত্যেক দিন মুছে ফেলা। এখন পরিষ্কার করবো ডাইনিং টেবিলটা। ডাইনিং টেবিলের ভিতরে কিন্তু অনেক ধুলাবালি জমছে। এখন আমি গ্লাস ক্লিনার দিয়ে আমার টেবিলটাকে মুছে ফেলবো। এই তো দেখেন কি অবস্থা, এগুলা ক্যামেরাতে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না, এখানে অনেক ধুলা পড়ছে। তো আমি টেবিল রানারটা কিন্তু ধুয়ে দিছি আজকে, তাই ভাবলাম টেবিলটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিই। দেখা যায় প্রত্যেক দিন যদি আপনি টেবিল পরিষ্কার না করেন তাহলে কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যায় আর একটা তেল চিটচিটে একটা ভাব চলে আসে। তাই আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে আমার টেবিলটা একটু ডিপ ক্লিন করার জন্য। এই তো আমার টেবিলের ফাইনাল লুক। পরিষ্কার করার পর আমার মনটা কিন্তু অনেক শান্তি হয়ে যায় যখন দেখি আমার ফার্নিচারের মধ্যে অনেক বেশি ধুলাবালি পড়ছে। আমার এত বেশি অশান্তি লাগে, সব কিছু একটু মুছে ফেললে একটু নিজ থেকে কিন্তু অনেক শান্তি লাগে। তো আমি পাশাপাশি আমার ফ্রিজ দুইটাও কিন্তু ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিছি, এটা অফ ক্যামেরায় করে ফেলছি। আর এখানে কালকে রাত্রে আমি আমার সব প্লাস্টিকের কন্টেনারগুলো ধুয়ে দিছি। এগুলাতে বিশেষ করে আমি আমার মাসিক বাজারগুলো কিন্তু রাখি। তো যখন দেখা যায় এগুলা বাজারগুলো শেষ হয়ে যায় কিন্তু আমি ধুয়ে ফেলি, ধুয়ে একটু শুকাই, তারপর আবার নতুন করে বাজার রাখি। তো এগুলা কিন্তু কালকে রাত্রেই করছিলাম। এখন এগুলো শুকানোর পর আমি একটু মুছে রাখতেছি যাতে বাজার আনলে তাড়াতাড়ি রেখে দিতে পারি আর একটু সহজও হয়। দেখবেন আপনি কিন্তু আদৌ ধন নাই, কিন্তু ওইরকম জিনিসে যদি কিছু রাখেন তাহলে আপনার মনটা শান্তি লাগবে না, কীরকম একটা ময়লা ময়লা ভাব চলে আসে। তাই আমি চেষ্টা করি আমার কন্টেনারগুলো সবসময় একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে। মেয়েদের কিন্তু কাজের শেষ নাই, সারাদিন কাজ করতে হয়। আপনি একদিন যদি আলসেমি করে কাজ না করেন তাহলে আপনার জন্য তারপরের দিন কিন্তু পাহাড় সমান কাজ এসে বসে থাকবে, তখন কিন্তু নিজেরই কষ্ট হয়। তাই আমি চেষ্টা করি সবসময় প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে ফেলার জন্য। তো আমার কন্টেনারগুলো আমি একদম পরিষ্কার করে রেখে দিছি।
তো এগুলো শেষ করার পর আমি চলে আসলাম রান্না করতে। আজকে রান্না তেমন কিছু করব না, শুধু মাছ রান্না করব আর ভাত। কালকে রাতের কিছু তরকারি ছিল রান্না করা, ওইগুলো একটু গরম করব ফ্রিজ থেকে নামিয়ে। এখন শুধু আজকে মাছ রান্না করব, আর বেশি কিছু করব না। পৃথিবীতে সবার ছুটি আছে, শুধু মনে হয় মায়েদেরই ছুটি নাই। একটার পর একটা সবাই ছেলেরা কোনো একটা একটু করে হলে ওরা ছুটি কাটাতে পারে, কিন্তু আমরা দেখা যায় মায়েদের কোনো ছুটি নাই। সকাল থেকে রাত পর্যন্ত শুধু একটা না একটা ডিউটি থাকেই থাকে। তো আজকের ব্লগটাই পর্যন্ত। আল্লাহ হাফেজ।